আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কখনো না, তোমরা যা মনে করতেছো এমনটা না। কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করি রে, মালিক ছেড়ে দিবে না, মালিক ছেড়ে দিবে না। কারণ আল্লাহ বলেন মানুষ দুই গুণে গুণান্বিত হয়, মানুষ সম্মানী হয়, মানুষের ইজ্জত আর সম্মান বাড়ে দুই গুণে। যদি মানুষ ইমানদার হয়, যদি সে নেক আমল করে, ইমান আর নেক আমলের কারণে মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহ ফেরেশতাদের চেয়েও বেশি দিছে। ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আর মর্যাদা বেশি রে। মানুষ সম্মানী হয় ইমান আর নেক আমলের কারণে। ফেরেশতা নূরের তৈরি হওয়া সত্ত্বেও নিষ্পাপ ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। এত সম্মান আর মর্যাদা দিল দুই গুণে গুণান্বিত হইলে। এবার যদি ইমানও নাই আমলও নাই, তাহলে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় তাহলে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট। আল্লাহ কিন্তু এক জায়গায় কইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই। আবার আল্লাহ কয় কুত্তা বিলার চেয়ে তোরা নিকৃষ্ট। তাহলে কোন জায়গায় গেলে ইমান, কোন জায়গায় গেলে ফেরেশতাদের চেয়ে দামি হয় রে? আর কোন কাজ না করলে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়? যদি ইমান আর নেক আমল লইয়া কবরে যাইতে পারি সৃষ্টির শ্রেষ্ঠ, আর যদি ইমান আর নেক আমল ছাড়া কবরে যাই কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বানাইছে ইমান আর নেক আমলের কারণে। মালিকের হুকুম পালন করার মাধ্যমে বন্দার দাম বাড়ে, মালিকের ইবাদত বন্দেগীর মাধ্যমে বন্দার সম্মান বেড়ে যায়। মালিকের ইবাদত নাই, বন্দেগী নাই, সম্মান কমে যায়। কমতে কমতে চতুষ্পদ জানোয়ারের সমান হয়ে যায়, এর চেয়ে নিকৃষ্ট হয়। আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীম বলেন বান্দা 8টা জান্নাত বানাইলাম, 7টা জাহান্নাম বানাইছি। 8টা জান্নাত বানাইছি বান্দা বান্দিরে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য জান্নাত বানাইছে। কিন্তু এই দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলো, পরীক্ষায় শুধু ফাঁস করো, ফাঁস করার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলো? তাহলে তো আদম এবং হাওয়া দুইজনকে জান্নাতে রাইখা সেখানে আমরা জন্মগ্রহণ করলে জন্মসূত্রেই আমরা জান্নাতি হয়ে যেতাম, জান্নাতেই বসবাস করতাম। কিন্তু মালিক আব্বা এবং আম্মাকে দুনিয়ার জমিনে পাঠাইলো। এখানে পাঠানোর কারণে আমরাও দুনিয়ায় আসলাম, তারাও চলে গেল, আমরাও চলে যাব। কিন্তু মূল কথা হলো দুনিয়া নামক জায়গায় কেন পাঠাইলো? এই দুনিয়া চিরস্থায়ী নয় গো, চিরস্থায়ী থাকার জন্য দুনিয়ায় আসি নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য মালিক আমাদেরকে পাঠাইছে। কেন পাঠাইলো? পরীক্ষা দেওয়ার জন্য, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, ফুর্তি আমোদ করার জন্য আল্লাহ পাঠায় নাই। পাঠাইছে বান্দা পরীক্ষা দাও। দুনিয়ার যেমন কলেজ ভার্সিটিতে আমরা পরীক্ষা দেই, সময় 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টা সময় হলের ভিতরে দেওয়া হয়, স্বাধীনতাও দেওয়া হয়। আপনার মনে চাইছে আপনি গান লিখবেন, কেউ বাধা দেয় না। মনে চাইছেন আপনি জীবনী লিখবেন, কেউ বাধা দেয় না। আবার মন চাইছে প্রশ্নের সঠিক উত্তর লিখবেন, কেউ বাধা দেয় না। কারণ সময়ে 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যা মনে চাই লিখতে থাকো, কারণ তোমার রেজাল্ট আছে, এই জন্য তোমারে বাধা দেয় না। আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ বানাইলাম,
দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ পাঠাইলাম, পরীক্ষার হলে রাতের বেলা কেউ তাহাজ্জুদে উঠে বাধা নাই, কেউ চুরি করার জন্য উঠে বাধা নাই, কেউ আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বাধা নাই, কেউ জেনার জন্য উঠে বাধা নাই। ভালো মন্দ দুটার করার স্বাধীনতা বান্দা তোমারে দিছি, কারণ তোমার রেজাল্ট আছে, হিসাব আছে, এই জন্য মাঝখানে বাধা দেই না। বলুন আপনার বাধা দেয়? আপনি তাহাজ্জুদ বললে বাধা দেয় না, কোন ফেরেশতা আপনার পায়ে ধরে রাখে না। গভীর রাত্রে ওইটা যদি আপনি জেনা বেবিচারের জন্য ওঠেন, কেউ বাধা দেয় না। কেন দেয় না? দুটার স্বাধীনতা আছে, তুমি কোথায় যাইবা সিদ্ধান্ত তোমার। এই জন্য আল্লাহ বলে, বান্দারে পরীক্ষা আমি নিব, দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা। এই পরীক্ষার হলে যদি একবার কেউ ফেল মারে, দ্বিতীয়বার ফাঁস করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আসুন ইমান এবং নেক আমল লইয়া কবরে যাওয়া দরকার। ইমান কার মতো আনবো? আমিনু কামা আমানান নাস। যারা ইমানের পরীক্ষায় পাস করছে তাদের মতো ইমান আনতে হবে। আসিয়া একজন মহিলা হইয়া যদি ইমানের পরীক্ষায় পাস করতে পারে, আমরা কেন ইমানের পরীক্ষায় ফেল মারব? আমার যুবক ভাইরা, আমাদেরকে তো মানুষ ইমানের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য কেউ মারে না। মারে আপনারা রে? ওই কথা কই না, ইবাদত বন্দি করতে গেলে কি আপনারা শাস্তি দেয়? আমাদেরকে শাস্তি দেয় না, আমাদেরকে বাধা দেয় না, জুলুম করে না। কত সুযোগ আমাদের ইবাদত বন্দি করার সুযোগ আছে, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু অতীতে যারা ইমানের পরীক্ষা দিছে রে, এদের উপরে কিন্তু মুসিবত আসছে। আসিয়া ফেরাউনের ঘর সংসার করছে গো, ফেরাউনের ঘর সংসার করে ইমান আনছে কত্তবাদী খোদার উপরে। ফেরাউন এত বড় জালেম ছিল, মানুষকে বলতো আমি তোমাদের রব। যারা তারে রব মানত না তাদেরকে এসে প্যারাগ মারত। প্যারাগ বুঝিনি? কাঠের সাথে সোয়া প্যারাগ মেরে দেয়। ফেরাউন মানুষকে প্যারাগ মারত, যারা তারে রব মানে না তাদেরকে মারত, মানুষের উপরে আক্রমণ করত, নির্যাতন করত। সেই ফেরাউন নিজের ঘরের দাসীরে পর্যন্ত আগুন দিয়া জ্বালাইছে, দাসীর বাচ্চা কাচ্চারে আগুন দিয়া পোড়াইছে, নির্যাতন করে হত্যা করল। এই কথা আসিয়ার কাছে ফেরাউন বুক ফুলায়া কয়, আসিয়া রে, আমার ঘরের দাসীরে আমি হত্যা করছি। আসিয়া জিগায়, কেন হত্যা করলি? কয়, আমার খায়, আমার পড়ে, আমার গড়ে থাকে, আমারে খোদা মানে না। খোদা না মানার কারণে একজন দাসীকে ফেরাউন হত্যা করলো, স্বাভাবিক নয়। আসিয়ার বাচ্চাগুলো, আসিয়ার ঘরের যে কাজের মহিলা, এরে মারছে, তার বাচ্চা কাচ্চাগুলারও আগুন দিয়া ফুড়াইছে। কত বড় জালেম! আসিয়া বলে, ফেরাউন নেই, খোদা না মানার কারণে, তোরে রব বলার না বলার কারণে মানুষকে হত্যা করলি। তুই কোনোদিন খোদা হইতে পারস না, তুই একটা জালেম। জালেম কোনোদিন খোদা হয় না। আর আমার রব যিনি, তিনি, তার তো কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই। সে জন্ম দেয় না, সে জন্ম নেয় না, সে ঘুমায় না, তার খাবার নাই। ফেরাউন, জনমের মতো খাস, জনমের মতো ঘুমাস। তুই তো সন্তান জন্ম দেস, তুই জন্ম নিস, জন্ম দেস, তুই ঘুমাস, সবই করস। কিভাবে মানুষকে তুই নিজে বলস তোরে রব বলার জন্য? আমি আসিয়া ওয়াদা দিলাম, আমি তোর রব মানি না, কারণ তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে। বলুন তো দেখি, যিনি রব তার ঘুম আছে? যিনি রব তার কি জন্ম আছে? তিনি কি জন্ম দেয়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ ভাই, আমি জন্ম দেই না, জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে ফেরাউন জন্ম দেয়, জন্ম দেয়, সে খোদা হওয়ার কোনো অ্যাঙ্গেলেই তারে দেখা যায় না। এইভাবে যখন একের পর এক আসিয়া তারে উদাহরণ দিয়া বোঝায়, জালেম তুই কিভাবে মানুষের সামনে দাঁড়ায় নিজের খোদা দাবি করস? আমার রব তো ঘুমায় না, আমার রবের কি কোনো ক্লান্তি আছে? খোদা হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। ফেরাউন তো ঘুমায় রে, খায়, ঘুমায়। আসিয়া কয়, আমি
তোর স্পষ্ট জানায়া দিলাম, কালেমা পড়ছি মুসা নবীর সামনে, মুসা নবীর হাতে কালেমা পড়ছি, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, তোর মতো জালেম রে আমি খোদা মানি না। সুবহানাল্লাহ। হ্যাঁ আবু, ফেরাউনের সামনে দাঁড়াইয়া এই কথা বলার চারটেখানি কথা না, সবচেয়ে বড় জালেমের সামনে দাঁড়ায় আসিয়া কয় আমি তোর খোদা মানি না। খোদা না মানার কারণে তুই ঘরের দাসীরে মানলি, আমিও তোরে জানাইয়া দিলাম আমি ওই রবের উপরে ঈমান আনছি যিনি জন্ম দেয় না, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার গুম নাই, যিনি দয়ালু, ওই রবের উপরে ঈমান আনছি। ফেরাউনের মাথা পুরাই নষ্ট, কারণ আমি ফেরাউনের সিদ্ধান্ত হলো আমি হইলাম খোদা। এখন দেশের মানুষ আমারে খোদা বলে, আমার ঘরের বউ খুদি হইয়া যদি আমারে না মানে, কারণ সে যদি খোদা হয়, ফেরাউনের বউ হয় খুদি, সবাই তো দেশের জনগণ আসিয়ারে খুদি হইয়া ডাকে, আর ফেরাউন হইল খুদা। এখন ঘরের বউ যদি খুদা আমারে না মানে রে, এই খবর যদি দেশের মানুষের জানে, আমার খুদা বলা বাদ দিয়ে দিব। হামানের কাছে গিয়া পরামর্শ করছে। ফেরাউনের একটা বন্ধু আছে, নাম হইল হামান্না। হামান্নারে গিয়া কয় দোস্ত সব ধ্বংস, আমার বউ আমার খোদা মানে না, আমানে কয় শাস্তি দিতে হবে। কি শাস্তি? বলে আসিয়ারে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ। আসিয়ারে গ্রেফতার করল। ফেরাউন গ্রেফতার করিয়া কাঠের সঙ্গে শুয়াইয়া দুই হাতে দুইটা প্যারাগ মারছে, দুই পায়ে দুইটা প্যারাগ মারছে। জীবন্ত মানুষের শরীরে যদি প্যারাগ মারা হয়, বলুন কতটা কষ্ট। মহিলা আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, এই আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিল। আসিয়া একটা চিৎকার দিয়া বলে মালিক, ইমানের জন্য বেঈমান ফেরাউন আমারে উলঙ্গ করে দিস, আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি আমার ইমানের উপরে অটল রাখেন। নির্যাতন শুরু করে দিছে রে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। আসিয়ার শরীর থেকে চামড়া গুলি তুলে ফেলা হচ্ছিল। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া টেনে টেনে তোলা হয়, সহ্য করা যাবে? কথা হয় না। এরপর আসিয়া কালেমা ছাড়ে না। ফেরাউন বারবার বলে আসিয়া আমারে খোদা বল না, কয় আরো শাস্তি হবে। আসিয়া কয় জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না। এক পর্যায়ে আসিয়া বরদাস্ত করতে পারে না, আসমানের দিকে তাকায়া বলে মালিক আপনার পাশে আমারে একটা ঘর বানায়া দেন, মালিক আপনি আমারে আপনার পাশে নিয়ে যান। আসিয়ার দোয়া আল্লাহ কবুল করল। ফেরাউন আসছে আসিয়ারে মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। এই হাসি দেখে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া এমন শাস্তির মধ্যে কেমনে গো তুমি মুস্কে হাসি দাও? আমি জানতে চাই এই জায়গায় দাঁড়াইয়া কি কেউ মুস্কে হাসি দিতে পারে? আসিয়া কয় ফেরাউন রে, আমি যা দেখি তুই তা কখনো দেখোস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে, আমি আমার মালিকের জান্নাতের বালাখানা দেখতেছি, আর আনন্দে আমি আর মুস্কি হাসি তামায়া রাখতে পারলাম না, তাই আমি আমার রবের কাছে যাইতে চাই। ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথার মধ্যে ছেড়ে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। শুধু মুখে 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 ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না রে। ঈমানদার, ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দান করব, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আর জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে,
আর কোনোদিন জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বান্দা বান্দীদেরকে বাহির করবে না। জান্নাতে ঢোকার সাথে সাথে মানুষের যত আফসোস আছে, যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, সবগুলা পুরা হবে জান্নাতে। বলুন মানুষের আশা কোথায় পুরা হবে? দুনিয়ায় কোনোদিন আশা আকাঙ্ক্ষা পুরা হয় না, হবে না, হবে না, হবে না। বলুন সব আশা কি দুনিয়ায় পুরা হয়? কথাগণ আশা পুরা হয় না। বলুন আমরা যেখানে যারা বসা, যারা আওয়াজ শুনতেছে তারা সহ, বাংলাদেশের সমস্ত মানুষ সহ সবাই কিন্তু একটা জিনিস আমরা চাই, এটা হলো আমরা মরতে চাই না। কথা হই না দি? মরতে চাই না, আমরা হায়াত চাই, হায়াত চাই। কেউ মরতে চায় না। আপনারাও যেমন চান না, আমিও চাই না। কেউ মরতে চায় না রে, এটা মানুষের একটা আফসোস। দুনিয়ায় থাকতে চায়, কেউ মরতে চায় না। বলুন তো দেখি মরা লাগবো নি? কথা হন, মরতে চাই না কিন্তু মরা লাগবে রে। এই যে প্রতিদিন আমরা ঘুম থেকে জাগ্রত হইয়েই চাই মরতাম না, কিন্তু মরা লাগবে এটা আমরা জানি। তাম পৃথিবীর সব আলেম উলামা দিয়া দোয়া করাইলেও কি মানুষটা বাঁচতে পারবো? কথা হই। তাহলে মানুষ মরতে চায় না, মানুষের আফসোস মরা লাগবে, মরা লাগবে, মরা লাগবে। আল্লাহ কয় বান্দারে যদি জান্নাতের ভিতরে ঢুকতে পারোস, ওয়াদা দিলাম এই আফসোস জান্নাতের ভিতরে পড়া হবে। জান্নাতের ভিতরে কোনো মানুষ আর মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, জান্নাতের ভিতরে মরণ নাই গো, জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই। দুনিয়ায় মরণ আছে, জান্নাতে মরণ নাই। দুনিয়ায় এই আফসোস থেকে যাবে, জান্নাতে সেই আফসোস থাকবে না। 2 নাম্বার আমরা যেটা চাই এটা হলো আমরা বৃদ্ধ হতে চাই না। কথা হয় না? আমরা সব সময় যুবক থাকতে চাই, যুবক থাকতে চাই, বৃদ্ধ হতে চাই না। কথা হন। যাদের সাদা হয় দাড়ি, মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ সাদা দাড়ি খালা করে, ঠিক নেই? কেন করে? যেন তারে বুড়া না দেখা যায়। সে মনে মনে বুড়া হতে চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে, ঠিক না বেডি? বুড়া হতে চাই না, বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হওয়া লাগবে রে। তাহলে এই যে একটা আশা, এই যে আকাঙ্ক্ষা, বৃদ্ধ হতে চাই না, সব সময় যুবক হইয়া থাকতে চাই, এই আশা কোনোদিন দুনিয়ায় পড়া হবে না। বৃদ্ধ আপনাকে হতেই হবে। চামড়া আপনার ডিল হবে, চোখের জ্যোতি কমবে, দাঁত নড়াচড়া করবে, শরীরটা দুর্বল হবে। এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু আফসোস আমার থেকেই গেল, দুনিয়ায় আফসোস পড়া হলো না। আল্লাহ কয় ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে ঢুকে রে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে আর কেউ কোনোদিন বৃদ্ধ হবে না, আর বৃদ্ধ হবে না। বয়স 24 কোণ 25 কোণ আর 32 কোণ, যদি 32 হয় বয়স, এই বয়স আর কোনোদিন 33 হবে না। কারণ জান্নাতের শুরু আছে, শেষ নাই। এই জন্য বয়স যার যত হবে, 32 হলে 32ই থাকবে, কোনোদিন বয়স 33 হবে না। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, কেউ আর বৃদ্ধ হবে না। এই আশা আকাঙ্ক্ষা পুরা হবে জান্নাতের ভিতরে, ঠিক না বেটি? এরপরে দেখেন আফসোস কত প্রকার, কত প্রকার আফসোস দুনিয়ায় আছে। কেউ যদি খাটো হয় তাহলে মনে মনে কত আফসোস, 2 ইঞ্চি যদি খালি লম্বইতাম, তখন ঠিক নেই, মনে মনে আফসোস করে হায় রে আমি যদি 2 ইঞ্চি খালি লম্বইতাম। তাম পৃথিবীর আলেম দিয়া দোয়া করাইলে, ডাক্তার ফেডের ভিতরে ঢুকাইলো কি 2 ইঞ্চি লম্বা হইব? কথা দি হইন না, আমরা বিরক্ত হইতেছেন। দোয়া কইরা কেউ লম্বা করুন জানো? তাহলে খাটো মানুষ মৃত্যু পর্যন্ত একটা আফসোস লইয়া মারা যায়, আমি যদি 2 ইঞ্চি লম্বা হইতাম। এই আফসোস দুনিয়ায় থেকে যাবে, পুরা হবে না। জান্নাতে ঢোকার সাথে সাথে কমপক্ষে লম্বা হবেন 60 হাত। আসিনা আপনার এলাকার? সুবহানাল্লাহ। থাকলে কই একজনে কয়, বাকি জনে বয়ে থাকে, এটা আশ্চর্য কথা না? কয় হাত লম্বা? কমপক্ষে 60 হাত লম্বা হবেন। দুনিয়ার সব আফসোস পোড়া হয় না, জান্নাতে আফসোস পোড়া হয়ে গেছে। 60 হাত লম্বা হবেন, খুশি না বেজার? আরো আফসোস আছে দুনিয়ায়, আরো আফসোস আছে রে। যারা কালো 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 মানুষ, একেবারে কালো,
কত আফসুস তার মনের মধ্যে, আমি যদি একটু সুন্দর হইতাম। কথা হইল না? কালো মানুষের মনে আফসুস আছে না নাই? আফসুস নিয়ে মারা যায়, খালি হয় যদি একটু সুন্দর হইতাম। এমন খালার খালা, এই জন্য মনের মধ্যে তার সব সময় একটা জ্বালা, যদি আমি একটু সুন্দর হইতাম। দুনিয়ায় যদি সারা বাংলাদেশের আলেমদের কান্না দোয়া করান, বলে হুজুর আলেমদের প্রতি আমার বিশ্বাস নাই, আমি মদিনা যাবো গা। মদিনার মক্কা মদিনার ইমাম সাহেবের বাড়া কইরা দরজা লাগাইয়া 1 মাস খালি দোয়া করবো আমার লিগা, আমি যেন ঘুম থেকে ওইটা দেখি দলা হয়ে গেছি গা। কবুল হইব? জিন্দেগিতে এই দোয়া কবুল হবে না। কালো মানুষ সুন্দর হয় না, কিন্তু আফসোস লইয়া মারা যায়। আল্লাহ কয় ঈমান আমল লইয়া কবরে আয়, ওয়াদা দিলাম প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর জানো? পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে গো। সেই সৌন্দর্য আল্লাহ জান্নাত থেকে দিবে, জান্নাত থেকে দিবে। সুবহানাল্লাহ। এরপরও আফসোস আরো আছে, দুনিয়ায় আরো আফসোস আছে। মানুষ যাদের কণ্ঠ নাই, মানুষ কিন্তু কণ্ঠেরও আফসোস করে, ঠিক না বেঠি? যার কণ্ঠ নাই, মনে মনে গানও যদি টান দেয়, কণ্ঠের কারণে সুন্দর না হইলে মানুষ হাসি তামসা করে। এই যে তার মনের মধ্যে একটা কষ্ট, হাই রে কপালের ঘরের কপাল, আমার কণ্ঠটা সুন্দর না। এই আফসোস লইয়া মানুষ মারা যায়, আফসোস পোড়া হয় না। আল্লাহ কয় আফসোস আমি জান্নাতে পোড়া করে দিব। প্রত্যেকটা মানুষের কণ্ঠ আল্লাহ দিবে দাউদ নবীর মতো কণ্ঠ। দাউদ নবীর কণ্ঠ কেমন জানো? দাউদ নবী যখন তার গ্রন্থ থেকে তালাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত, সাগরের সমুদ্র সমস্ত মাছগুলি লাফাইতে থাকত, সমুদ্রের মাছ লাফাইতে থাকত, হিংস্র প্রাণীগুলা চতুর্দিকে ঘেরাও করে বসে থাকত। দাউদ নবীর কণ্ঠ শুনে সুবহান। জান্নাতের ভিতরে আল্লাহ এরকম কণ্ঠ দিবে রে, আফসোস পোড়া হবে জান্নাতের ভিতরে। আরো আফসোস আছে, কইতামনি না বিরক্ত লাগতেছে? আরো আফসোস আছে, মানুষের আফসোসের শেষ নাই। কেউ যদি বিয়া করে একটা, মনে মনে চায় আরেকটা। প্রকাশ্যে কইতাছি না, মানে মনটা কয় আরেকটা করতো। কিন্তু এটা বাংলাদেশ, কি দেশ? এই বাংলাদেশে প্রেম করা সহজ। প্রেম বুঝুননি? ভালোবাসা করা অবৈধভাবে প্রেম করা সহজ। একটা পোলা মানে 15টা প্রেম করে। আর এই প্রেমকে জায়েজ করার জন্য 14 ফেব্রুয়ারিও দিয়া দিছে, ঠিক না বেঠি? রাষ্ট্রীয়ভাবে প্রেম প্রীতি করার জন্য 14 তারিখ দিয়া দিছে। এখন যদি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না থাকে, তাহলে এদের উপরে একটা তহমত দেয়, হয়ারা জঙ্গি। দেখছো না? 16 বছর একজনের ধরছে, ধরার পরে হয়ারা ধরছে, হয়তো জঙ্গি কেমন হয়েছে, হয়তো গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, ডাক্তার উপরে কাপড় পড়ে, এরপরে কিতাব পড়ে তো জঙ্গি। কথা কি বুঝতেছেন? এই ফোন দেরালো ফটো মালুম যে এগুলা এরা প্রচার করছে, ডেইলি স্টার প্রচার করছে আলেমদেরকে দইরা। অথবা যেই ছেলেটা ধার্মিক কলেজে পড়ে কিন্তু সে গার্লফ্রেন্ড নাই, সে আল্লাহ বিল্লাহ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা ভালো কোনো ফ্যামিলির ছেলে, ও হেরে হয় জঙ্গি, খানের তো বয়ফ্রেন্ড নাই। চিন্তা করছেন কোথায় নিছে আমাদের দেশ? পশ্চিমাদের কালচার বাংলাদেশে ঢুকাই দিছে। নাস্তিকরা চায় দেশের মানুষ যেন গুনাহের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে। এই জন্য প্রেম না করলে এর জঙ্গি বানায় দেয়। এটা সোনার বাংলাদেশ। তাহলে এখন দেখেন কি সিস্টেম করলো, কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি ফন্ডটাও থাকে, এমন একটা সিস্টেম করছে, গার্জেনরা শুনলে হয় এটা এক বয়সে পোলা মানে করে এনজয়, এটা কি হয় এনজয়। কিন্তু একটা ছেলে যদি হালাল পন্থায় আর একটা বিয়া করে লাগে, তখন এর উপরে কি তহমতটা দেয়, হালাই লুচ্ছা, এর চোখ পালা না, খুব খারাপ লোক বলে কি তুই বিয়া করলিস আরেকটা। চিন্তা মানে কিভাবে মানুষের কাছে বোঝায় যেটা মারাত্মক অপরাধ, এটা আরেকটা বিয়া করে লিছে, সে তো চোখ পালা না, সে খারাপ লোক। আর প্রেম করলে কয় এটা এনজয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হালাল দ্বারে হারাম প্রচার করতেছে, আর হারাম দ্বারে মানুষের কাছে এমন ভাবে বুঝাইছে যেটা হালাল। নাউজুবিল্লাহ। তাহলে যে সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়, এই সমাজে জেনা বেবিচার বেড়ে যায়। কথা বুঝতেছেন? বিয়া করা কিন্তু কঠিন। একটা ছেলে চাইলে বিয়া করতে পারে না, মেয়েও বিয়া করতে পারে না, ওইটার 20 বছর 22 বছর না হইলে বাল্য বিয়া হইব। আর ছেলেটারে বুড়া বানায়, ওইটা প্রতিষ্ঠিত হইতে হইব, নিজের ভাইয়া বলে দাঁড়াইতে হইব, এর বলে বিয়া করতে হইব। এর ভিতরে আকাম কুকাম করে শেষ। এই জন্য বিয়া যত কঠিন করবেন, জেনা বেবিচার বেড়ে যাবে। বিয়া সহজ করেন, জেনা বেবিচার কমবে। কথা কি বুঝতেছেন? এখন দেখেন
দুনিয়াতে আমরা একটা বিয়া করলেও আমরা মন চায় আর একটা করতে, বুঝাইতেছি আগে। কিন্তু এটা যে আফসুস, এই আফসুস লয়ে অনেকে খবরও যায়, কিন্তু এর কপাল আর একটা বউ নাই। আল্লাহ এই আফসুস আমি জান্নাতে পোড়া করব। সুবহান। দুনিয়ায় যারা এক বিবাহ করার পরে আরেকটা মন চায়, কিন্তু দেশের কারণে, ফ্যামিলির কারণে, পরিস্থিতির কারণে করতে পারে না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ ঢোকে, কমপক্ষে বউ যদি একেবারে নাও দেয় তাও ৭২টা দিব। কটা দিব? ৭২টা দিব। একেবারে না দিলেও সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। আর এগুলা দুনিয়ার বউ নয়, একটা বউয়ের দিকে তাকাইয়া আপনার 40 দিন চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন সুন্দরের সুন্দর। আমরার কোন বউ বাংলাদেশের মধ্যে যত সুন্দরী হোক, কেউ 10 মিনিট চাইনি বলা হয়ে যাবে, কিন্তু আমরা 40 দিন চায় থাকবে। এত সুন্দর হুর আপনাকে দেওয়া হবে, তবে শর্ত হলো ঈমান আর নেক আমল। কথা হয় না? জান্নাতের ভিতরে আল্লাহ দিবে 1 নাম্বার মরণ নাই, 2 নাম্বার হলো আপনার বৃদ্ধ হবেন না, বডি আদম নবীর মতো, তারপরে কণ্ঠ দাউদ নবীর মতো, সুন্দর হলো ইউসুফ নবীর মতো, চরিত্র হবে আমাদের নবীর মতো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আজিম চরিত্র ছিল যার, তার চরিত্র প্রত্যেকটা জান্নাতীকে দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এখন কথা হলো, এই যে জান্নাতের নাজ নিয়ামত আপনাদের সামনে আংশিক আমি বললাম, এগুলা কি এমনি দিবে না শর্ত আছে? আরো জোরে। বিনা শর্তে মালিক জান্নাত দিবে না। তাহলে জান্নাত পাইতে গেলে ঈমান থাকতে হবে, নেক আমল এবং ঈমান কার মতো আনতে হবে? যারা আমিনু কামা আমানান নাস, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো আমাদের ঈমান আনতে হবে। ঠিক না বে ঠিক? 2 নাম্বার হলো, জান্নাতে যাওয়ার জন্য প্রথমেই আপনার জান্নাতের প্রতি লোভ লালসা থাকতে হবে। কথা হয় না? জান্নাতের প্রতি লোভ লালসা থাকতে হবে, জান্নাতের প্রতি আকর্ষণ থাকতে হবে। আর ঈমান আমাদের এমন ভাবে, ঈমানের কিন্তু এখন সুরও ঢুকছে। ঈমানের কি ঢুকছে? সুর ঢুকছে। বিভিন্ন কথা বলে আপনার কাছ থেকে ঈমান চুরি করে নিয়ে যাবে। আমাদের দেশে ঈমান সুরও ঢুকছে। এজন্য সাবধান, ঈমানের পাহারাদার হওয়া দরকার। আমি আমার ঈমানের জন্য দল ছাড়তে পারি, দল ছাড়তে পারি, ঈমানের জন্য আমার নেতা ছাড়তে পারি। কথা হয় না? দিয়ে ঈমান টিকা রাখতে গিয়া যদি দল ছাড়তে হয়, আমি দল ছাড়তে রাজি। ঈমান টিকা রাখতে গিয়া যদি আমার নেতা ছাড়তে হয়, নেতা ছাড়তে রাজি। কিন্তু আমার ঈমান আমি বিক্রি করতে রাজি না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কিন্তু ঘর ছাড়ছে, ঈমানের জন্য কিন্তু বাপ মা ছাড়ছে, ঈমানের জন্য সম্পত্তি ছাড়ছে, ঈমানের জন্য ধন সম্পদ ছেড়ে দিয়া চলে আসছে। কেন? ঈমানের জন্য প্রয়োজনে আমি সব ছাড়ব, ঈমান হারা হইয়া কবরে যাব না। ঠিক না? আল্লাহর নবীর একজন সাহাবী, যাদেরকে বলা হয় সাহাবীরা হলো আমাদের জন্য মডেল, সাহাবীরা আমাদের আইডল, সাহাবীরা আমাদের আইকন। তাদেরকেই আমরা অনুসরণ করব, অনুকরণ করব, কারণ তারাই আমাদের মাপকাঠি। কারণ আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনার কথা স্বয়ং আল্লাহ বলছে। ঠিক না বেঠিক? দুনিয়ায় থাকতে তারা জান্নাত পাইল, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে রে। তাহলে ওই সাহাবীদের মতো আমাদের ঈমান আনতে হবে, যারা ঈমানের জন্য দল ছাড়ছে, ঈমানের জন্য নেতা ছাড়ছে, ঈমানের জন্য গড় ছাড়ছে, ঈমানের জন্য সম্পদ ছাড়ছে। ঠিক না বেঠিক? আপনারা কি কথা বুঝে আসতেছে? তা আমাদের উপরে এমন মুসিবত আসতে পারে, যদি দল ছাড়তে হয় দল ছাড়ব, যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়ব, যদি আমার ঘর ছাড়তে হয় তাও ছাড়ব, ঈমান ছাড়া যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী ঈমানের জন্য সব ছাইরা নবীর কাছে একবার চলে আসছে। নবী একজন সাহাবীরে কালেমা পড়ায়া দিছে। ওই সাহাবীর বাড়ির মানুষ যখন জানতে পারছে যে আমাদের সন্তান কিন্তু মুহাম্মদের কাছে গিয়া কালেমা পড়ছে, আমাদের সন্তান
আমাদের ঘর ছেড়ে দিয়া, বাড়ি ছেড়ে দিয়া প্রায় সময় মুহাম্মদের কাছে বসে থাকে। তার মানে কি, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারলো। ওই ছেলে যখন আসছে, তার মা তার চাচা তারে ধরছে, বাবারে সত্য করে কহ, আমাদের ধর্মের মধ্যে কি সুনকালি মারছস? ওই ছেলে ডাক দিয়া বলে, মা আমি স্পষ্ট বক্তব্য দেই, আমি আর তোমাদের ধর্ম পালন করি না। আমি স্বয়ং রাসূলুল্লাহর কাছে ঈমান আনছি, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি। আমি আর তোমাদের এই দেব দেবীর পূজা করি না। আমি প্রয়োজনে আমার নবীর কাছে চলে যাব, তবে তোমাদের এই বানানো ধর্ম আমি পালন করব না। ঘোষণা দিয়া দিছে। কিন্তু এই ছেলের বাপ ছিল না, ছিল চাচা। বাপ ছিল না, চাচা ছিল। চাচায় বিয়া করছে মারে। তো তার মারে যখন তার চাচা বিয়া করছে, তো এই চাচার গরজ ছেলে নাই, হেউই একমাত্র। তো চাচার সম্পত্তিও সে পায়, বাপের সম্পত্তিও পায়, ঠিক না ঠিক? তো বিশাল অবস্থা তার। কিন্তু তার চাচার বক্তব্য হইল, আমার এই বিশাল সম্পত্তির একমাত্র মালিক হইলি তুই। এখন যে তুই আমার ধর্ম ছাইরা নতুন ধর্ম গ্রহণ করছস, আমি তো তোর বাড়িতে থাকতে দিব না। এখন কি করবে? ও বাড়িতে থাকতে দিব না, সম্পত্তিও তোরে দিব না। হয় যদি সম্পদ চাস তাহলে কালেমা সার, আর না হয় বাড়িতে থাকতে দিব না। শুরু করলো মারধর। ঘরে দরজা লাগাইয়া ইচ্ছা মতো সারা রাত নির্যাতন করছে, কিন্তু এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে না। সেই সাহাবীকে রক্তাক্ত করলাম, গভীর রাত পর্যন্ত তার শরীর দিয়া এমন ভাবে নির্যাতন চালাইছে, রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তারপরও তার চাচার কথা হলো, বাড়ি ছেড়ে যেতে পারবি না, মুহাম্মদের কাছে যাওয়া নিষেধ। আর যদি যাস, আমি ওয়াদা দিলাম 100টা সম্পদ তোরে দিব না। সেই সাহাবী ডাক দিয়ে বলে, চাচা আমি আপনাকে স্পষ্ট বক্তব্য জানায়া দিলাম, আপনার বাড়ি কেড়ে আপনার সম্পদ কেন, তামাম পৃথিবী আমি ছাড়তে রাজি, একটা সেকেন্ডের জন্য আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত, আপনারে জানায়া দিলাম। এই ছেলেটাকে এমন ভাবে নির্যাতন করলো, যখন দেখলো সে নবীর দরবার ছাড়েই না, চাচা তারে বলল, ঠিক আছে তুই আর আমার বাড়িতে আসবি না। এই যুবক যখন সামনের দিকে আগাইতে ছিল, চাচা পিছন দিক দিয়ে আবার তারে ঝাপটা দিয়া ধরল, এই তুই দে মুহাম্মদের কাছে যাইবি, আমার টাকার কিনা কাপড়, আমার টাকার কিনা জামা সবগুলা খুলে উলঙ্গ হইয়া তারপরে যাইতে হবে। নাউজুবিল্লাহ। তার চাচার উদ্দেশ্য ছিল, উলঙ্গ যদি হয়ে যায় রে, শরমে লজ্জায় হয়তো বা আর আমার বাড়ির থেকে বাহির হবে না। কিন্তু এটা তো আমাদের মতো ঈমান না। তাদের ঈমান, যে ঈমানের কথা আল্লাহ বলছে, এদের মতো ঈমান আনো। সেই সাহাবী উলঙ্গ হয়ে গেছে, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ শরীর লইয়া মার সঙ্গে সাক্ষাৎ করছে, মাগো চলে যাই, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। বাবার সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই গো মা, চাচার সম্পদে আমার কোনো লোভ নাই। ও মা, সারা রাত আমার নির্যাতন করছে, যাওয়ার সময় আমারে উলঙ্গ করে দিছে গো মা। এই উলঙ্গ শরীর লইয়া এখন আমি কেমনে গো নবীর সামনে গিয়া হাজির হই? আমি তো যুবক, আমার যে উলঙ্গটা করলো, একটু ছোট্ট কাপড় দেন, কোন রকম অন্তত লজ্জাস্থানটা আমি একটু ঢাকি, যেন নবীর সামনে গিয়া দাঁড়াইতে পারি। মা লুকাইয়া তার একটু কাপড় দিছে, সেই কাপড়টা শুধু লজ্জাস্থান ঢাকা যায়, এতটুক কাপড় লইয়া রাত্রের বেলায় রওনা দিছে। দিনের বেলায় মানুষ দেখবে, এই জন্য রাতের বেলায় রওনা দিছে মসজিদে নববীর কাছেই নবীর হুজুরা, সেখানে গিয়া এক টিপে দাঁড়ায় আছে, কখন নবী বাহির হবে আর দুঃখের কথাগুলো শেয়ার করবে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হইয়া যখন উনি মসজিদে নববীর দিকে রওনা দিছে, হঠাৎ করে দেখে একজন লোক দাঁড়ায় আছে। আর এই সময় ছিল ঠান্ডার মৌসুম, এক তো হলো উলঙ্গ, শরীরে কাপড় নাই, অন্যদিকে শরীরটা রক্তাক্ত, শরীরে আঘাতের চিহ্ন, প্রচন্ড ঠান্ডার মধ্যে হামাগুড়ি দিয়া বসা। ওই সাহাবীর নবী দেখা হয়, তুমি কে আর আমার ঘরের সামনে কেন, তোমার পরিচয় কি, কোথা থেকে আসছ? ওই সাহাবী চোখের পানি ছেড়ে বলে, হুজুর পরিস্থিতিটা আমার এমনটাই হয়ে গেল,
আমারে দেখাও আপনি নবী চিনতে পারলেন না গো নবী, আমি আপনার একজন সাহাবী, কিছুদিন আগে মাত্র কালেমা পড়ছি গো, নামটা ছিল আব্দুল উজ্জা। আপনি তো আমার নামটা সবার সামনে রাইখা দিছেন আব্দুল্লাহ, কিন্তু আমার চেহারার এই আকৃতি, সারা রাত আমার চাচা নির্যাতন করছে, রক্তাক্ত শরীর লইয়া আপনি নবীর দরজার সামনে দাঁড়ায় আছি, শরীরে ঠান্ডা লেগে আর দাঁড়াইতে পারতেছি না, শুধু আপনার সুন্দর চেহারাটা দেখব, আমার কলিজায় যত কষ্ট আছে নিমিষেই সব মুছে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীর কান্না দেখে, পরিস্থিতি দেখে নবী এতক্ষণে চিনছে। আল্লাহ নবী এতক্ষণে চিনল আর বলল, আব্দুল্লাহ রে, আমি তো তোমারে দেখতাম সব সময় সেজে গুজে তুমি আসতা, কারণ তুমি বড় লোক, তোমার সম্পদের অভাব নাই। আজকে একটা ভিক্ষুকের মতো পড়ে থাকতে আমি দেখবো, এটা তো ভাবি নাই। রে আব্দুল্লাহ, কে এমন কামটা তোমারে করলো? বলে, নবী গো, সারা রাত আমারে নির্যাতন করছে, আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, আর বরদাস্ত করতে পারি না, কালেমা পড়ছি, সেই অপরাধে আমার চাচা দরে দরে দরজা লাগাইয়া সারা রাত আমারে মারছে গো নবী। আমি শুধু রাতের অপেক্ষায় ছিলাম, কখন রাত্র হবে আর আপনার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু আমার চাচা রাস্তার থেকে আমারে কাপড় চোপড় খুলে রেখে দিছে। আমি একটা যুবক মানুষ, উলঙ্গ শরীর নিয়ে আসতে পারি না, আমার মার কাছ থেকে ছোট্ট একটা কাপড় নিয়ে নবী গো আমি লজ্জাস্থানটা ডেকে দাঁড়ায় আছি। আল্লাহ নবীর চোখ দিয়া পানি আসছে, নবীর সাহাবীর দিকে তাকাইয়া, নবীর শরীরে একটা জুব্বা ছিল, তাড়াতাড়ি নবীর জুব্বা খুলে ওই সাহাবীরে নবীর জুব্বা পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বা পাইছে রে, নবীর জুব্বা পাইছে। ওই সাহাবীরে লইয়া নবী মসজিদে নববীতে ঢুকছে। অন্যান্য সাহাবীরা নবীর জুব্বা তার গায়ে দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। নবীর জুব্বা পাইল এমন একজন সাহাবী যে সবে মাত্র কালেমা পড়ছে, এমন একজন লোক, সে নবীর জুব্বা পাইল। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে তারে ঢুকাইয়া নামাজ শেষে সাহাবীরে বসাইয়া বলে, এরে আব্দুল্লাহ, আমার পাশে বস, আমি এখন তোর জন্য দোয়া করব। দুইটা হাত নবী তুললেন আর আব্দুল্লাহর উদ্দেশ্য করে বলে, আব্দুল্লাহ বল, আমি নবী এখন তোর জন্য যা আল্লাহর কাছে চাইব, আমার মালিক এখন তোরে তাই দিব। সুবহান। আমি আল্লাহর কাছে এখন আমার আব্দুল্লাহর জন্য চাইব। বল আব্দুল্লাহ, তোর কোনো আশা আকাঙ্ক্ষা থাকলে আমারে ক, চাওয়া পাওয়া থাকলে আমারে ক, আমি যা বলবো আমার মালিক এখন তাই তোরে দিবে। চিন্তা করেন, এমন সুযোগ যদি আমরা পাইতাম, আমরা প্রথমেই কইতাম যে হুজুর আমারে দেশের একজন প্রেসিডেন্ট বানায়া দেন, ঠিক না বে ঠিক? আর যদি এতটুক সাহস নাও পাইতাম, কইতাম যে গুলশানে আমারে বাড়ি দেন, আমারে কানাডায় বাড়ি করে দেন, আমেরিকায় একটা ব্যবস্থা করে দেন, ঠিক না বেটি? কেউ তো নবীর সাহাবী, আল্লাহর নবী বলল, যা চাইবি তা পাইবি, যা চাইবি তা পাইবি। এতটুক শোনার পরেও আব্দুল্লাহ কই, হুজুর তাকে সত্যি এখন যা চাইব তাই পাইব? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আব্দুল্লাহ কয়, তাহলে নবী গো, আপনি আল্লাহর কাছে বলেন আমার মালিক যেন আমার শাহাদাতের মৃত্যু দান করে। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ইমান, সাহাবীদের ইমান। ওই সাহাবী জানে নবী যা চাইবে আল্লাহ তা দিবে, কিন্তু সাহাবী বলে, নবী গো আমার জন্য দোয়া করেন, আমার মালিক যেন আমার শাহাদাতের মৃত্যু দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য বেঈমানদের তরবারি হারাম করে দাও। বেঈমানের তরবারি যদি হারাম হয়ে যায়,
তাহলে ওই সাহাবী শাহাদাত বরণ করবো কেমন? আল্লাহ নবী সেই দোয়া করলেন না। ঘটনা লম্বা, সংক্ষেপে বলি। সেই আব্দুল্লাহ একবার যুদ্ধের ময়দানে রওনা দিছে, রাস্তার মধ্যে অসুস্থ হইয়া মারা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা দিছে, আমার আব্দুল্লাহ যদিও মারা গেছে রে, জ্বরে আক্রান্ত হইয়া, তবে আমি ঘোষণা দিলাম আমার আব্দুল্লাহ রে আমার মালিক শাহাদাতের মর্যাদা দান করছে। আমার যুবক ভাইয়েরা, সেই সাহাবায়ে কেরাম ইমানের জন্য ঘর ছাড়লো, ইমানের জন্য বাবার সম্পত্তি ছাড়লো, ইমানের জন্য সব ছাড়ছে। আর আমরা সেই সাহাবীদেরকে ফলো করার কথা বলছে, কারণ ইমান যদি আনতে হয় তাদের মতো আনো। আর আমরা যে দাবি করি ইমানদার, এই দাবি দিয়া জান্নাত পাওয়া আদৌ সম্ভব না। আল্লাহ বলেন, এক নাম্বার শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমান। দুই নাম্বার নেক আমল। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। কারা কারা সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা, শুনলেওয়ালা, উভয়কে সহি আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই বড় কুরমা ইসলামী একাডেমি হাফিজিয়া